আমরা এর আগের দিন সার্কেল শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় দিন 2 নম্বর কোশ্চেনটা এসেন্ডের বইয়ের। দি ডায়ামিটার অফ এ সার্কেল কনসেন্ট্রিক টু দি সার্কেল এটা অ্যান্ড পাসেস থ্রু অরিজিন ইজ। এখানে প্রথমে গিভেন সার্কেলটা কি আছে? গিভেন সার্কেল ইজ তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা গিভেন সার্কেল আছে। এই সার্কেলটা থেকে আমরা কি দেখতে পারবো? সেন্টার অফ দিস সার্কেল ইজ কি? তো সেন্টার ইজ -2, 1। তাই হবে তো? 2gf সমান 4। হ্যাঁ, কেন হবে? যদি বুঝতে না পারি তাহলে এরকম করে নেই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু x 2gx প্লাস 2 ইনটু মাইনাস 1 ইনটু y প্লাস অর মাইনাস 20 ইকুয়াল টু 0। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আর সেন্টারটা কত হয়? মাইনাস g মাইনাস f। এটা হয় সেন্টার। তাহলে এখানে g কত? g হচ্ছে 2, তাহলে মাইনাস হবে, অপোজিট সাইন। এখানে তো আমার g টা 2 আছে এখানে, তাহলে -2 হবে। আর f টা কত আছে? -1, তাহলে +1 হবে। সেন্টারটা এটা হয়ে গেল। এখানে দি ডায়ামিটার অফ দি সার্কেল কনসেন্ট্রিক টু দি সার্কেল এটা। এই যে সার্কেলটা আছে এই সার্কেলটার সাথে এক কেন্দ্রীয় and passes through origin। ব্যাপারটা এরকম, এই যে সার্কেলটা আছে এর সেন্টারটা কোথায়? -2, 1। তো এই রকম জায়গায় এর সেন্টারটা আছে -2, 1। আর এর রেডিয়াসটা কত আছে? এই সার্কেলের রেডিয়াসনে এই √g² + x² - আমার দরকার নাই, এই সার্কেলটার রেডিয়াস কত সেটা দরকার হবে না। আচ্ছা, আমি ধরে নিলাম এই সার্কেলটা এইরকম সাইজের আছে, এটা সার্কেলটা আছে, কিন্তু এর সঙ্গে কনসেন্ট্রিক এক কেন্দ্রীয় কনসেন্ট্রিক টু দি সার্কেল এত এন্ড পাসেস থ্রু অরিজিন। মানে ব্যাপারটা এইরকম হবে। এই যে সার্কেলটা হলো, এই সার্কেলটার ডায়ামিটারটা বার করতে হবে। দুটো সার্কেলেরই একটাই কেন্দ্র হবে। কনসেন্ট্রিক সার্কেল কি? Two or more circles are said to be concentric if their center is common but radii are different. Two or more circles circles are said to be concentric. CONCENTRIC if their radii, if their center is common, common একই, কেন্দ্রটা একই হবে, but radii are different. DIFFERENT, ব্যাসার্ধগুলো আলাদা হবে, কেন্দ্র একই হবে, ব্যাসার্ধ আলাদা। আমার এই যে সাধারণ এই সার্কেলটা, এই সার্কেলটা আসলে এটা x² + y² + 4x - 2y - 20 = 0। কোশ্চেন বলছে দি ডায়ামিটার অফ দিস সার্কেল কনসেন্ট্রিক টু দি সার্কেল এত, এই সার্কেলটার সঙ্গে এক কেন্দ্রীয় পাসেস থ্রু অরিজিন দিয়ে পাস করছে ইজ, মানে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা বার করতে হবে। তাহলে ডায়ামিটার মানে পরিধি তো? ডায়ামিটার মানে ব্যাস। আচ্ছা, according to problem diameter of the required TYRAD required
concentric circle is 2 into root over minus 2 whole square plus 1 এর স্কয়ার এত ইউনিট মূল বিন্দু থেকে এই -2 1 বিন্দু যে দূরত্ব তার দ্বিগুণ করে দিলে এটা তো রেডিয়াসের কাজ করবে তার দ্বিগুণ করে দিলে ডায়ামিটারটা হয়ে যাবে 2 2 গুণ করে দিয়েছি তাহলে 2 ইনটু কত হবে √4 প্লাস 1 মানে 2 ইনটু √5 এত ইউনিট যদি 2টা ভেতর নিয়ে যাওয়া থাকে তাহলে এটা 20 হবে 20 ইউনিট এটা পি অপশনের সঙ্গে মিলল এই যে হলুদ রঙের সার্কেলটা হলো এই সার্কেলটা কি ওই সাদা রঙের সার্কেলটার সঙ্গে এক কেন্দ্র এক জায়গায় আছে রেডিয়াসটা আলাদা আছে ছোট বৃত্তটা তোমার কেন্দ্র দিয়ে যাওয়ার কথা বলা হয়নি বড়টা যাবে হ্যাঁ বড়টা যাবে ওটাকে এক কেন্দ্র 3 নম্বর কোশ্চেনটা কি আছে the equation of the circle for which the line segment joining the points এত and এত is a diameter is একটা সার্কেলে যদি ডায়ামিটারের এন্ড পয়েন্টগুলো দেওয়া থাকে একটা ডায়ামিটারের এন্ড পয়েন্ট কত একটা হচ্ছে তোমার a হচ্ছে 3 - 5 আর b পয়েন্টটা হচ্ছে কত -3,7 তাহলে এই সার্কেলটার ইকুয়েশন কি হবে ইকুয়েশন অফ দ্য সার্কেল for which the line segment joining the points a এত -3 - 5 আর b -3,7 is তাহলে সেন্টারটাকে বার করব না দরকার নেই তো কোনো কেন্দ্র দিয়ে দিয়েছে সমীকরণ কোন বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক জানা থাকলে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তার সমীকরণটা কি হয় x - x1 * x - x2 plus y - y1 * y - y2 equal to 0 এটা আমরা থিওরি করেছি আগে দিন তাহলে equation of the circle the equation of the circle যা যা লেখা আছে সব লিখে দেব equation of the circle for which the line segment joining the points a এত b এত is a diameter is কত হবে x - x1 x1 মানে 3 into x - x2 x - x1 into x - x2 plus y - y1 into y - y2 equal to 0 এটা হবে এটা x স্কয়ার - 9 হচ্ছে এটা a - b into a plus b আছে আর এখানে কত হবে y স্কয়ার মেমোরি থেকে গুণ কর y এর সঙ্গে -7 গুণ করলে -7 হয় থাক মাথায় 5 এর সঙ্গে y গুণ +5 হয় আর -7 সরল করলে -2y প্লাস -35 ইকুয়াল টু 0 এটা সাজিয়ে লিখলে হয়ে যাবে সাজালে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার -2y -44 ইকুয়াল টু 0 -44 মানে ডি অপশনটার সঙ্গে মিলল চার নম্বরে ওটা কি আছে this circle x plus 2 whole square plus y minus 3 whole square equal to 4 touches এখানে given সার্কেলটা কি আছে given circle is x minus of -2 একবারে এরকম স্ট্যান্ডার্ড ফর্মে লিখছি y minus 3 whole square equal to 2 square তাহলে এই সার্কেলের সেন্টার কোথায় আছে দেখো x minus alpha whole square plus y minus beta whole square equal to r square এই সার্কেলটা কি বোঝায় equation of standard form of a circle whose center is at alpha comma beta radius r unit
করেছিলাম তো। কমা বিটা সেন্টার। তাহলে এই সার্কেলটা কম্পেয়ার করলে কি সেন্টারটা কত -2 3 হুম। -2 ঘর আছে 3 ঘর নিপট দিয়ে যাব, ধরো এইরকম জায়গায় আমি ধরছি, এটা কত -2, 3, আর রেডিয়াসটা কত আছে 2। 2 ঘরে এসছি, এইটা হচ্ছে রেডিয়াস। তা সার্কেলটা এইরকম হবে। তাহলে এই সার্কেলটা কি করেছে y অক্ষকে টাচ করেছে, হ্যাঁ। এখানে রেডিয়াসটাও যা, আর এখানে অ্যাবসিসটা কত আছে -2 আছে, 2 তো আছে। হ্যাঁ। তাহলে এখানে কি হবে, the circle এত টাচেস y অ্যাক্সিস। এখানে আমার অ্যানসার কি লিখবো, সবসময় চেষ্টা করে মানে পূর্ণ বাক্য অ্যানসারটা লেখার জন্য, x + 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 টাচেস touches টাচেস y অ্যাক্সিস, touches y axis at touches y axis at কেন হবে touches y axis, এটা সি অপশনে ছিল। 5 নম্বরে ইকুয়েশন এত রিপ্রেজেন্ট এ পয়েন্ট সার্কেল হয়, একটা এই একটা সার্কেল দেখো আছে, এটার একটা রেডিয়াস আছে, তো যদি মাপা যায় হয়তো ধরো 3 সেন্টিমিটার ধরে নাও 3 সেমি আছে, আর একটা ছোট বৃত্ত বানালাম, রেডিয়াসটা ছোট ছোট হয়ে যাবে, আর একটা ছোট বৃত্ত বানালাম, রেডিয়াসটা কমে যাবে, আর একটা ছোট রেডিয়াস ছোট। তাহলে এরকম যদি একটা পয়েন্ট দেওয়া যায়, এই পয়েন্ট সার্কেলের ক্ষেত্রে কি হয়, এটা তো পয়েন্ট একটা সার্কেলের কাজ করবে, তো মাইক্রোস্কোপে দেখলে তো বড়ই দেখাবে। একটা পয়েন্ট সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটা কি হবে, খালি চোখে দেখি শূন্য হবে, পয়েন্ট সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসটা 0, অস্তিত্ব আছে, হ্যাঁ। আপাত দৃষ্টিতে যেটা রেডিয়াস মাপা যাবে না আর কি। তাহলে এখানে কি আছে, এত রিপ্রেজেন্ট এ সার্কেল, এত রিপ্রেজেন্ট এ পয়েন্ট সার্কেল। তাহলে the equation x² + y² plus 2gx plus 2fy plus c equal to 0 represents REPRESCMTF represents a point circle when কখন পয়েন্ট রিপ্রেজেন্ট করবে, when তোমার g² + f² - c √/= 0, হ্যাঁ। রেডিয়াস এটাই, তাহলে যদি স্কয়ার করে দিলে কি হবে, g² + f² - c = 0, মানে g² + f² = c। এই অপশন এই কন্ডিশনটা হ্যাঁ, এটা তোমার C। সি এর সঙ্গে মিলে যাচ্ছে। পয়েন্ট সার্কেল মানে রেডিয়াসটা 0 হবে, আর রেডিয়াস এটাই √g² + f² - c টা রেডিয়াস। 6 নম্বর কোশ্চেনে কি আছে, the area in square units, the area of an equilateral triangle inscribed in the circle এত is, একটা সার্কেল আছে, এটা সার্কেল, তো এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের ভিতরে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা হবে, ইকুইলেটারাল সমবাহু ত্রিভুজ, একটা পরিবৃত্ত, বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ, বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ, ইনস্ক্রাইব equilateral triangle. The area of an equilateral triangle inscribed in circle এত is, এটা তো সেন্টারটা এখানে আছে, তো এই সার্কেলের রেডিয়াসটা বার করতে পারবো, রেডিয়াসটা প্রথমে বার করি, রেডিয়াসটা বার করলে তখন আমরা এর ট্রায়াঙ্গেলটার এরিয়াটা পেয়ে যাব, কিভাবে পাবো পরে দেখাচ্ছি। তো প্রথমে আগে দেখো রেডিয়াস of x² + y² - 4x - 6y - 23 = 0 is
এই সার্কেলটার রেডিয়াসটা কত হবে? রুট ওভার জি স্কোয়ার, জি মানে কত এখানে? -2, তাহলে -2 এর স্কোয়ার। এফ কত? -3, -3 এর স্কোয়ার। সি কত? 23, তাহলে এটা -23, এত ইউনিট। এটা 4 + 9 + 23, এত ইউনিট। এটা হচ্ছে 13, 36, 6 ইউনিট হচ্ছে তো। এখানে কি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ভর কেন্দ্র যেটা হবে, ভর কেন্দ্রটা কি বৃত্তের কেন্দ্রটাই ত্রিভুজের ভর কেন্দ্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র একই বিন্দু হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র যা, পরিকেন্দ্র যা, অন্তঃকেন্দ্র সেটা একই। তাহলে পরে যদি জিটা যদি আমি ভর কেন্দ্র চিন্তা করি, তাহলে এ বি সি হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইফ এ বি সি বি দি inscribed INCRIBED inscribed equilateral triangle, then তোমার এজি অংশটা কি হবে? তোমার 2/3 of height of the triangle. ট্রায়াঙ্গেলের যে হাইট হবে, সে হাইটের 2/3 হবে, 3/2 কারণ ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। আচ্ছা, তো এখানে এজিটা কিসের কাজ করবে? রেডিয়াসের কাজ করবে না? এজিটা এখানে কিসের কাজ করবে? এই এজিটা রেডিয়াস তো। রেডিয়াস তাহলে কত? 6 ইউনিট। 6 ইউনিট ইকুয়াল টু 2/3 ইনটু হাইট। এটা থেকে কেটে দেই 3, 9 ইউনিট। 9 ইউনিট ইকুয়াল টু হাইট। হাইট মানে আমার কি? √3/4, না √3/2, √3/2 ইনটু বাহু দৈর্ঘ্য, ওয়ান সাইড। সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে কি? √3/2 গুণ একটি বাহু। তাহলে এখন দাঁড়াচ্ছে কত? 18/√3 ইউনিট ইকুয়াল টু ওয়ান সাইড। ওয়ান সাইড অফ দি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়াটা কত হবে? হাফ ইনটু এরিয়া ইকুয়াল টু √3/4 ইনটু সাইড তো, বাহু স্কয়ার। হ্যাঁ, বাহু স্কয়ার। তাহলে 18/√3 এত স্কয়ার ইউনিট। এই √3 এর সঙ্গে √3 কেটে দেই। এই 2 দিয়ে এটা 4 দিয়ে 2 দিয়ে কাটি, 2 9, এটা দিয়ে এটা কাটলাম 9। তো এখানে এই যে 9 আছে, 9 মানে 3 ইনটু √3 ইনটু √3 ইনটু 9/√3। নিচে √3 কাটার জন্য বলছি। এটা থেকে এটা কেটে দিলে কত? 27√3 आंसर হচ্ছে। এরিয়াটা হবে 27√3 স্কয়ার ইউনিট। 27√3 স্কয়ার ইউনিট। বি অপশনটা হচ্ছে। এটা সহজে হবে না, অনেকগুলো কাট করে পুড়িয়ে করতে হলো। 6 নম্বর নাকি? না, 7 নম্বর। 7 সাথে কি আছে?
coordinates of two extremities of a diameters are x3 3 5 and center is at 2 comma y. The value of xy. তাহলে এরকম একটা সার্কেল আছে, সার্কেলের ডায়ামিটার ধরে এটা আছে, এই ডায়ামিটারের এক্সট্রিমিটিস মানে প্রান্ত বিন্দু একটা হচ্ছে x, 3 আর একটা কত 3, 5 আর সেন্টারটা কোথায় বলা আছে, সেন্টারটা হচ্ছে 2, y. Find the value of xy. Center always divides any diameter, but diameter is divided by center of a circle. Diameter is divided বা bisected, divided bisect করি. Diameter is diameter is bisected by the center of the circle. We know center. See, center bisects ACCTS. We know that. আমরা কি জানি? Center bisects each diameter. DIAMETER. প্রত্যেক ডায়ামিটার থেকে সেন্টার বাইসেক্ট সমদ্বিখণ্ডিত করে। অতএব কি হবে? তোমার x plus 3/2, 3 plus 5/2 এটা সমান কত হবে? 2, y. মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে তো? তাহলে এখান থেকে কি হবে? x plus 3/2 এটা সমান 2 আর 8/2 equal to y. এখান থেকে 4 পাচ্ছি আর x equal to 4 minus 3, x equal to 1, y equal to 4. এটা হচ্ছে এখানে কত 4, ডি অপশনটা হচ্ছে ডি না এই সি অপশনটা হচ্ছে x এর মান 1, y এর মান 4 আছে। 8 নম্বর কোশ্চেনটা কি আছে? Which of the following points lie on the circumference of a circle? এই যে পয়েন্টগুলো আছে এর মধ্যে কোন পয়েন্টটা এই সার্কেলের উপরে আছে? যে পয়েন্টটা দ্বারা এই সার্কেলটা সিদ্ধ হবে সেটাই থাকবে। এখানে কোন পয়েন্টটা দ্বারা সিদ্ধ হবে? দেখো সি দ্বারা সিদ্ধ হবে। যে সি হচ্ছে যদি x এর জায়গায় -4 বসাই, y এর জায়গায় 0 বসাই তাহলে বাঁ দিকটা 16, ডান দিকটা 16 হয়ে যাবে। অন্য কোনটাতেই হবে না, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে which of the following points lie on -4, 0 lies on x square plus y square equal to 16. একমাত্র x এর এটা বসালে পরে এটা স্যাটিসফাই করে যাবে, অন্যগুলোতে হবে না। 9 number. Which of the following points lies on the circumference of the circle? এটা এই নিচের কোন পয়েন্টগুলো এই সার্কেলটার উপরে থাকবে? যেটা দ্বারা সিদ্ধ হবে সেটাই হবে উত্তর। দেখো প্রথমটা তো সিদ্ধ হবে না, এই অপশন দিয়ে সিদ্ধ হবে না। x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে স্যাটিসফাই করছে না, করবে না। বি অপশনটা বসালে দেখো স্যাটিসফাই করে যাবে। -4 হোল স্কয়ার আর +3 স্কয়ার 16 আর 9 25। অন্যগুলো হবে না, অন্যগুলো হচ্ছে। তাহলে এখানে কি হবে? বি অপশনটা যেটা আছে -2, 0 -2 0 lies on x -2 whole square plus y plus 3 whole square equal to 25. x এর জায়গায় -2 বসালে এখানে -4 হোল স্কয়ার মানে 16 জমা দেবে, আর ওদিকে 0 প্লাস 3 করতে গেলে 9 আসবে, 16 9 25। 10 number. A circle is concentric with the circle atom and its radius is 4 units.
A circle is concentric with circle x square plus y square equal to 8. একটা সার্কেল আছে যেটা এই যে সার্কেলটা আছে এর সঙ্গে কনসেন্ট্রিক। এই সার্কেলটা কোনটা? যার বৃত্তের কেন্দ্রটা অরিজিন। এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 8, তাই না? এই সার্কেলটা তো সেন্টার তো অরিজিনে আছে, রেডিয়াসটা রুট ওভার 8 ইউনিট। দি circle a circle is concentric with the circle এত and its radius 4 unit. এই রেডিয়াসটা কত? 4 এর থেকে কম তো? এটা আমার আসলে কত হচ্ছে 2√2 তার হোল স্কয়ার। 2√2 হোল স্কয়ার মানে কত? মানে 3.5 এর মতো হবে। 2√2 আচ্ছা আচ্ছা 2 into 1.4 তার থেকে বড় হবে। আমার এই যে সার্কেলটা হবে, যে সার্কেলটা আমার দরকার সেই সার্কেলটা এরকম, এর রেডিয়াসটা 4 ইউনিট হবে। আর সেন্টারটা কত 0.0 হবে, তাই তো বলেছি। A circle is concentric with the circle, এটা হলুদটার সঙ্গে concentric and its radius 4 unit. So which of the following will be the equation of the required circle? Required circle is কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। মানে ডি অপশনটা হচ্ছে। দশ নম্বর 11 হ্যাঁ 11 হবে তো 10 তো হলো এটাই তো, এটা 10, এটা 11 নম্বর হবে। 11 নম্বর, which of the following is the radius of the circle? এটা এই সার্কেলটার রেডিয়াসটা কত হবে? রেডিয়াস required radius required required radius radius is কি লিখবো? রুট ওভার জি স্কয়ার। জি মানে কত এখানে? জি হচ্ছে 2 স্কয়ার। এফ কত? -2 4 -4 আর -5 -5, এটা হবে হবে এত ইউনিট। তাহলে 4 প্লাস 16 প্লাস 5, তাহলে 5 ইউনিট হচ্ছে। নম্বর, normal of any point of the circle এত always passes through the point. একটা বৃত্ত যদি আমরা আঁকি, বৃত্তের উপরে এটা স্পর্শক টানলাম তো, এদিকে দেখো এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা কি করবে? বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এটা কি হবে? এটা হবে স্পর্শ বিন্দুর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যখনই হলো তাহলে এটা কি সেন্টার হিসেবে কাজ করবে? আবার যদি আমি এদিকে ট্যানজেন্টটা টানতাম তাহলে এখানে এটা স্পর্শ বিন্দু ব্যাসার্ধ হতো, এটা কোথা দিয়ে যাবে? সেন্টার দিয়ে যাবে। আর এই যে ব্যাসার্ধগুলো এগুলো সবই কি এগুলো নরমাল হবে, অবিলম্ব আর কি। এটা যদি স্পর্শক হয়, স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যে সরলরেখাটা থাকে ওটা অবিলম্ব। স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যে সরলরেখাটা থাকে সেটা কি অবিলম্ব। তাহলে আমার এখানে কোশ্চেনটা কি আছে? The normal at any point of the circle এত always passes through the point. কোন পয়েন্ট দিয়ে যাবে? এই যে সার্কেলটা যেটা আছে এর সেন্টার দিয়ে যাবে আর কি। তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এই সার্কেলটা যেটা সেন্টার সেখান দিয়ে কি নরমালটা পাস করবে। তাহলে এর সেন্টারটা কত? সেন্টার হচ্ছে 2, -3। তাহলে আমরা অ্যানসারটা কি লিখব? আমরা the normal at any point, the normal NORMAL
normal at any point, normal at any point of the circle normal at any point of the circle x square plus y square minus 4x plus 6y minus 12 equal to 0 always passes through PASSES passes through কি হবে উত্তর 2, -3 ওর সেন্টার দিয়ে যাবে তো। একদম। পরের কোশ্চেনে কি হয়েছে আমাদের 13 নম্বর পেরে যাবে। আশি হচ্ছে। The circle at touches, এখানে তো সার্কেলটা কি আছে x minus 4 whole square plus y minus 3 whole square equal to 9 মানে 3 এর স্কয়ার 4 3 x অক্ষকে টাচ করবে 4 ঘর যাব 1 2 3 4 গিয়ে রেডিয়াসটা 3 আছে এরকম সার্কেলটা হবে তাই না স্যার এই জিনিসটা একবার শিখিয়ে দিন না। এই তো এখানে সেন্টারটা কত 4,3 তো সেন্টার হবে হ্যাঁ তাহলে 4,3 যদি সেন্টার হয় তাহলে এখানে কি এই 3টা কি অর্ডিনেট তো হ্যাঁ অর্ডিনেটটা কি রেডিয়াসের সঙ্গে কাজ করবে না অর্ডিনেটটা তো রেডিয়াস হবে 4 ঘর গেলাম গিয়ে 3 ঘর উপর দিকে উঠবো ওটাই আবার রেডিয়াসের কাজ করবে এখানে কি হবে এখানে আবার রেডিয়াসটা 3 আছে তো এই 3 এর স্কয়ার আছে তাহলে এটা কি টাচেস ওয়া এক্স অ্যাক্সিস এই অপশনটা হবে the point 0 0 আর the circle at equal 0 lies on ও এইটা এর থিওরি একটু পড়তে হবে এদিকে দেখ the point x1, y1 lies on x square plus y square plus 2x plus 2fy plus c equal to 0 if এই পয়েন্টটা এই সার্কেলের উপর থাকবে কখন if x1 square plus y1 square plus 2gx1 plus 2fy1 plus c equal to 0 যদি ওই পয়েন্টটা এই সার্কেলটাকে স্যাটিসফাই করে তখন ওর মধ্যে থাকবে এবার কি হতে পারে মানে ব্যাপারটা তখন এরকম হয়ে গেল পয়েন্টটা এরকম জায়গায় আছে x1 y1 টা সার্কেলটার ভেতরে আছে উপরে আছে এবার এমনও হতে পারে এইটা সার্কেল আছে আর x1 y1 পয়েন্টটা ভেতরের দিকে আছে কখন ভেতরে থাকবে তাহলে the point x1 y1 will lie inside the circle x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0 if ভেতরে থাকবে কখন যদি if x1 square plus y1 square 2gx1 2fy1 plus c less than 0 ওটা বসাতে যদি less than 0 তাহলে ভেতরে থাকবে আর তাহলে greater than 0 হলে পরে বাইরে হবে তাহলে এই যে সার্কেলটা এখানে আছে আর এখানে x1 y1 পয়েন্টটা বাইরে আছে x1 y1 পয়েন্টটা বাইরে তাহলে একই লেখা লিখো the point at x1 y1 will lie outside the circle x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0 if x1 square plus y1 square 2gx1 plus 2fy1 plus c greater than 0 greater than 0 হলে বাইরে থাকবে less than 0 হলে ভেতরে থাকবে আর স্যাটিসফাই করলে উপরে থাকবে এবার এখানে কোশ্চেনটা কি আছে
দি পয়েন্ট 2 মাইনাস 1, হ্যাঁ এখানে মানে লাইস ইনসাইড হবে না লাইস অন হবে না লাইস আউটসাইড হবে এটা বার করতে হবে। তাহলে এখানে প্রথমে বসাতে হবে। তো 2 এর স্কয়ার প্লাস মাইনাস 1 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 প্লাস 6 ইন্টু 1 প্লাস 8। তো প্রথমে তো 0 0 ছিল, এটা না, প্রথমে 0 0 0 0 বসাতে গেলে কি হচ্ছে, লেস দেন 0 হচ্ছে। তো 0 0 বসালে মাইনাস 2 বেরোচ্ছে না বাদিকটা, হ্যাঁ তাহলে ইনসাইড হবে। দি পয়েন্ট 14 নম্বর, দি পয়েন্ট 0, 0 lies inside the circle x square plus y square plus 2x minus 2y minus 2 equal to 0। এখানে সার্কেলে কি দেখতে পাচ্ছি, x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসালে পরে কি এতটা তো শূন্য বাদ চলে যাবে, এইখান থেকে এতটা বাদ চলে যাবে, মাইনাস 2 কত হবে। তো মাইনাস 2 যদি হয়, মাইনাস 2 তো লেস দেন 0, হ্যাঁ তাই না, এই কন্ডিশনের মধ্যে পড়ে যাবে না, লেস দেন 0 হয়ে যাবে। যদি x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসাতে যাই তাহলে ইনসাইড হবে। আর পরেরটা কি আছে, 15 নম্বর, দি পয়েন্ট 2, মাইনাস 1 লাই, আগে তোমাকে বসিয়ে দেখতে হবে, এখানে বসাও, x এর জায়গায় 2 y এর জায়গায় মাইনাস 1 বসালে কত, 4 আর 5 5 আর হচ্ছে মাইনাস 8 মাইনাস 3 হবে মাইনাস 6 মাইনাস 6, এটা কত 2 এর স্কয়ার প্লাস মাইনাস 1 এর স্কয়ার 4 ইনটু 2 6 ইনটু মাইনাস 1 প্লাস 8। এটা সরল করলে কত হচ্ছে, এটা 4 আর 5 মাইনাস 8 মাইনাস 6 প্লাস 8 8 6 14, এটা তো মাইনাস 1 হয়ে যাচ্ছে, 14 শূন্য হয়ে যাবে না 13 মাইনাস 1, দিস ইজ লেস দেন ইনসাইড দি সার্কেল, প্লাস 13 মাইনাস 14 মাইনাস 1 হচ্ছে সরল, দ্য লাইজ ইনসাইড দুটোই ইনসাইডে আছে, ইনসাইড দি সার্কেল। represents a real circle, real বাস্তব বৃত্ত প্রকাশ করে, বাস্তব যার অস্তিত্ব পাওয়া যাবে, if root over the if g square plus f square minus c greater than equal to 0, যদি রেডিয়াসের বর্গ আর কি, রেডিয়াসের বর্গটা যদি কি হয়, সমান বা যদি এই অবস্থা যদি 0 সমান হয় বা 0 থেকে বড় হয় তাহলে রিয়েল সার্কেল হবে, যদি শূন্য হয় তাহলে পয়েন্ট সার্কেল হবে, আর যদি শূন্যর চেয়ে বড় হয় সার্কেল থাকবে, রেডিয়াসটা যে যা বেরোবে তার অনুসারে তৈরি হবে। তাহলে এখানে কোশ্চেনটা কি আছে, এক্সামিন করতে বলছে আমার ভিএসএ কিউ, এটা ভিএসএ কিউ, এক্সামিন x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। এর রেডিয়াসটা কত হচ্ছে, রেডিয়াস বা রেডিয়াস দরকার নেই, আমরা এটা দেখলে ভালো হবে, রেডিয়াস না দেখে হিয়ার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস, এই ফলটা দেখি কত হয়, g স্কয়ার প্লাস f স্কয়ার, g কত এখানে মাইনাস 2 আর c কত 3 মাইনাস 8, তাহলে কত হচ্ছে এটা, এটা 4 আর 9 13 মাইনাস 8 5 হচ্ছে, তো 5 হচ্ছে, তার মানে রেডিয়াসের রুট ওভার 5 হবে। হ্যাঁ এটা যদি এটা হয় তাহলে রেডিয়াসটা কত হয়ে যাবে,
রেডিয়াস সমান √5 ইউনিট হবে। তার মানে represent a circle. Examine whether the equation has to represent height. It is a circle. অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0 ইজ এ রিয়েল সার্কেল। বাস্তব বৃত্ত, এখানে বাস্তব কথাটা দেওয়া উচিত ছিল। 2 নম্বর, find the equation of the circle passing through 6 minus 5 and having center at 3 minus 1. এটা নিজেরা পারবে কিভাবে? ওই x কোশ্চেন minus না x না, অত কষ্ট নয়, কোশ্চেনটা পরে এর ডায়াগ্রামটা রাফ চিত্রটা করো, তাহলে উত্তরটা নিজেরা পেয়ে যাবে। কি বলেছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু 6 minus 5। 6 ঘর যাব ধনাত্মক দিকে, 6 ঘর ধনাত্মক দিকে, 5 ঘর নিচের দিকে নামবো। এরকম জায়গাটা চিন্তা করি, 6 minus 5 passing through the point 6 minus 5 having center at 3 minus 1। সেন্টারটা কোথায়? 3 ঘর গিয়ে 1 ঘর নামবো, এটা 3 minus 1 সেন্টার। তাহলে এইরকম বৃত্তটা হবে না তো? 6 অনেক কাছে হয়ে গেল না? এ 6 অনেকটা কাছে হয়ে গেল না? এইরকম বলেছে তো, এই সার্কেলটার ইকুয়েশন অর্ধেকটা যাবে। এরকম বলেছে না? হ্যাঁ হ্যাঁ। এই সার্কেলটা যে সার্কেলটা করে তার সেন্টারটা 3 minus 1 আর এটা 6 minus 5 বিন্দুগামী। তাহলে এই ডিসটেন্সটা কিসের কাজ করবে? রেডিয়াসের কাজ করবে। স্ট্যান্ডার্ড ফর্ম হবে সার্কেল কত? x minus alpha whole square plus y minus beta whole square equal to r square। এখানে আলফাটা কত? 3, বিটাটা কত? -1। আর এখানে rটা কত হবে? এই ডিসটেন্সটা r এর কাজ করবে। তাহলে according to problem equation of the required circle স্যার এটার পর একটু লেখার সময় দেবেন। is x minus alpha মানে x minus 3 whole square plus y minus beta, ওখানে মাইনাস আছে তাহলে প্লাস করে দেই, বিটা হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে রেডিয়াসটা কত হবে? রুট ওভার দুই বিন্দু দূরত্ব 3 minus 6 তার হোল স্কয়ার -1 প্লাস 5 হোল স্কয়ার। তাহলে এখানে স্কয়ার দিতে হবে, রেডিয়াসের স্কয়ার হবে তো x minus 3 whole square y plus 1 এর whole square equal to কত হবে? এটা রুটটা বাদ চলে যাবে, যেহেতু স্কয়ার আছে, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা হয় না। হ্যাঁ। তাহলে এখানে কত হবে? এটা -3 মানে এটা কত? -3 এর স্কয়ার মানে 9 হবে, আর এখানে 16 মানে 25 আর 25। 16 না 25, একটা জায়গা আছে করে নেই। Find the center and radius of the following circle. এক নম্বরটা given circle টা কত আছে? given circle is 4x square plus 4y square equal to 25। এই সার্কেলটার সেন্টার রেডিয়াস বের করতে গেলে প্রথমে কি করতে হবে? স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে, সহগটাকে চাই জেনারেল ফর্মে নিয়ে যেতে হবে। জেনারেল ফর্ম মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু জেনারেল ফর্ম। আর হলো স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মটা কি? x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তাহলে এখানে আমি যদি 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25/4। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5/2 হোল স্কয়ার। এটাই স্ট্যান্ডার্ড ফর্মেট, যার সেন্টার অ্যাট অরিজিন, রেডিয়াস 5/2। তাহলে সেন্টারটা কত হবে? সেন্টার ইজ 0,0 আর রেডিয়াসটা কত? 5/2 ইউনিট।
যে সার্কেলটা আছে এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 5/2 হোল স্কয়ার। ঠিক আছে। যারা আমাদের সঙ্গে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করো, তাহলে এরকম ভিডিও পর পর আমি করে যাব। লাইভ বলবে তো স্যার। আচ্ছা, আমরা 3 নম্বরটা যাই। কি বলছে? ফাইন্ড সেন্টার এন্ড রেডিয়াস অফ দি ফলোইং সার্কেল। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস কত 5x হচ্ছে ডান দিকে, বাঁ দিকে নিয়ে আসো। 5/3 ইনটু x মাইনাস 2y প্লাস 4/3 ইকুয়াল টু 0। এটা হবে না? প্রত্যেককে 3 দিয়ে ভাগ করব আর সবাইকে বাঁ দিকে নিয়ে এলাম। হ্যাঁ, তা সবাইকে বাঁ দিকে না নিয়ে এলে আমি সেন্টার ঠিক করতে পারবো না তো। তাহলে এর সেন্টারটা কত হবে? সেন্টার -5/6 মাইনাস 5/6 কমা -1। মাইনাস প্লাস 1 হবে তো, দুটোই প্লাস হবে। মাইনাস থাকলে প্লাস হবে তো, মাইনাস জি মাইনাস এফ তো, হ্যাঁ হ্যাঁ। মাইনাস জি মাইনাস এফ। এটাকে কি করলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। ওই ফর্মুলা। হ্যাঁ, ওই ফর্মুলাতে নিয়ে যেতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g মানে কত? মাইনাস 5/6 করতে হবে না? তবে তো এই 6 এর সঙ্গে 2 কেটে 3 কমন হবে। প্লাস 2fy মাইনাস 1 ইনটু y প্লাস অফ 4/3 ইকুয়াল টু 0। তাহলে সেন্টারটা কত? ঠিকই আছে, এখানে যা থাকবে তার অপোজিট সাইন হবে, মাইনাস জি মাইনাস এফ। আর রেডিয়াসটা কত? রেডিয়াস ইকুয়াল টু রুট ওভার জি স্কয়ার। জি হচ্ছে 5/6 মাইনাস 5/6 তার স্কয়ার প্লাস মাইনাস 1 এফ স্কয়ার মাইনাস 4/3 এত ইউনিট। তাহলে দাঁড়াচ্ছে কত? 25/36 প্লাস 1 মাইনাস 4/3। 36 তো এলসিএম হবে 36। চলার সাথে চলা। তাহলে 25 প্লাস 36 মাইনাস 3 4 12 48, তাই তো হবে? 36 কে 3 দিয়ে ভাগ করো 12, 4 12 48। তো দাঁড়াচ্ছে কত? এটা 6 হয়ে যাবে। 61 61 থেকে 8 23 হবে নাকি? 23 না 13? রুট ওভার 30 root over 13/6। 4 নম্বরটা হলো কি হবে? x মাইনাস a হোল স্কয়ার প্লাস এটা y স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0 হবে না? যদি ভেঙে দেই তার মানে এটা ওটা ওদিকে নিয়ে চলে যাবে, और कर दो x माइनस a होल स्क्वायर प्लस y माइनस 0 होल स्क्वायर इक्वल टू b स्क्वायर। তার মানে কি সেন্টারটা কোথায় আছে? a, 0 আর রেডিয়াসটা কত? b ইউনিট। এর সেন্টার a, 0 and radius b unit। চার নম্বর কোশ্চেনটা কি আছে? আন্ডার হোয়াট কন্ডিশন, কি শর্তে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 a equal to b, h equal to will 0 be the equation of a circle। কি শর্তে এই সমীকরণটা একটা বৃত্ত, এটা আমরা আগের দিন করে দিয়েছিলাম। a equal to b, তাহলে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 will be a circle, will be a circle if, এটা সার্কেল তখনই হবে if h equal to 0, এই অংশ থাকবে না, x into y যুক্ত অংশ থাকবে না, and a equal to b,
and a equal to b, মানে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার। তাহলে এই ভাগ করলে x স্কয়ার y স্কয়ার সেটা পরের গল্প। কন্ডিশনটা এটা, এই শর্তে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। 5 নম্বর, find the radius of the circle which passes through the origin and the point a0 0b। একটা সার্কেলের ইকুয়েশন বার করতে বলছে। সার্কেলটা এরকম হবে, passes through origin মানে 0 0 দিয়ে পাস করবে, a, 0 দিয়ে পাস করবে আর 0, b। Find the equation of the circle passes through 0 0 origin a0 0 0। এটা কি হবে? এটা ডায়ামিটার হয়ে যাবে। হ্যাঁ, ডায়ামিটার হবে ঠিক। দূরত্ব বের করবো নাকি? কি বলেছে? Equation of the circle, রেডিয়াস। equation of the circle, find the equation of the circle। স্যার এটা 6 করছেন। এখানে দেখো, এই যে সার্কেলটা passes through origin a0 0b, এই কোণটা কত ডিগ্রি? 90। 90 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলটা কেমন হবে? সমকোণ। এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সার্কেলটা কেমন হবে? সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল যখনই হয়ে যাবে, তাহলে এটা কি হবে? হাইপোটেনিউস হবে না? হাইপোটেনিউস, অতিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটা কি হবে? বৃত্তের পরিব্যাসার্ধ হবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ, হ্যাঁ, here according to problem করি, according to problem the circle which passes through through 0 0 a, 0 and 0, b will be a তোমার circle of a right angle triangle, right angled triangle, সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। কারণ অরিজিন দিয়ে পাস করছে, অরিজিন দিয়ে পাস করার জন্য কি হবে? এখানে আর দুটো পয়েন্ট তো একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষের উপরে আছে, এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ হবে। 90 ডিগ্রি কোণ কখন হবে? অর্ধবৃত্তস্থ কোণ হলে পরে হবে। হ্যাঁ, তাহলে এখন the circle which passes through এত will be a circumcircle of a right angle triangle। তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস ইকুয়াল টু হাফ অফ হাইপোটেনিউস। হাইপোটেনিউস অতিভুজের অর্ধেক, তাহলে হাফ অফ, এখানে অতিভুজটা কত হবে তোমার? এখানে যেটা তোমার ডায়ামিটার যেটা আছে, ডায়ামিটারের অর্ধেক। ডায়ামিটারটা কত হবে? √a - 0 হোল স্কয়ার প্লাস 0 - b হোল স্কয়ার।
এটা হবে তোমার কি ডায়ামিটার, তার অর্ধেক রেডিয়াস হয়ে যাবে হাফ ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবচেয়ে মুশকিল হচ্ছে মূল বিন্দুতে পাস করা। করছে তো, হ্যাঁ মূল বিন্দুতে কাটা বিন্দুতে পাস করছে, আর দুটো বিন্দু না দুটো না না, অক্ষের উপরে আমি আছে। এখানে আকাশের তো বলছিলাম ডিগ্রিতে মানে 6 নম্বরে কি আছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সার্কেল ফর হুইচ দি লাইন সেগমেন্ট জয়েনিং দি পয়েন্টস এত 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 এত, এই যে ডায়াগ্রাম তো করানো হয়ে গেছে, নিজেরা পেরে যাবে। এটা পারবো। হ্যাঁ হ্যাঁ, 7 নম্বর থেকে দেখি। 7 নম্বরে কি আছে? ফাইন্ড দি পজিশন of the point -3 -2 with respect to the circle whose equation is, এই সার্কেলটার সাপেক্ষে এই পয়েন্টটার অবস্থান বলতে হবে, মানে ওই পয়েন্টটা সার্কেলটার উপরে আছে না ভেতরে আছে না বাইরে আছে। হ্যাঁ, putting x equal to -3 y equal to -2 in the left hand side of the given circle I get, মানে কি দাঁড়ালো? পুটিং মানে বসিয়ে x equal to -3 y equal to -2 কোথায়? ইন দি লেফট হ্যান্ড সাইড অফ দি গিভেন সার্কেল, গিভেন তার প্রদত্ত সার্কেলের বাঁদিকে বসাবো। বসালে কত হবে? -3 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার 3 ইনটু -3 প্লাস 2 ইনটু -2 -19। এটা সরল করলে কত হবে? 9 প্লাস 4 প্লাস 9 মাইনাস 4 মাইনাস 19। এটা সঙ্গে কেটে যাবে। তাহলে কত হচ্ছে এখানে? এটা 9 প্লাস 4 প্লাস 9 মাইনাস 4 মাইনাস 19 মাইনাস 4 প্লাস কেটে যাবে। এটা সরল করতে গিয়ে -1 হবে। 18 মাইনাস 19 -1, তার লেস দেন 0, তার মানে ইনসাইড হবে। অতএব the point -3 -2 lies inside the circle, inside the circle, সার্কেলটার ভেতরে আছে। কি lies inside the circle, এটা অফ কেন দেবো? ইনসাইড দ্য সার্কেল, সার্কেলটার ভেতরে আছে। Find the equation of the diameter এত which passes through the point 1 - 4। তাহলে নিচে একটা সার্কেল আছে, এটা ইকুয়েশন হচ্ছে x² প্লাস y² মাইনাস 4x প্লাস কত রে 6y নাকি? দেখ বইতে কি আছে? 6y প্লাস 6y প্লাস 9 ইকুয়ালস টু 0 প্লাস 9 না 8? আবারটা স্পষ্ট আছে 9 ইকুয়াল টু 0। কি বলছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ ডায়ামিটার, ব্যাসের সমীকরণ বার করতে হবে, অফ দি সার্কেল এত হুইচ পাসেস থ্রু দি পয়েন্ট 1 - 4। 1 - 2 1 - 2 আছে। 1 - 2 এটা, ও আচ্ছা 1 - 2। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা 1 - 2 আছে, এই পয়েন্ট দিয়ে যাবে এই রকম ডায়ামিটারটা সমীকরণ বার করতে হবে। এটা হচ্ছে ডায়ামিটার। এই 1 - 2 পয়েন্টটা বৃত্তের উপর আছে এরকম বলছে কি?
equation of the the equation of the circle, the equation of the diameter passes of the through, circle passes through. which passes through the point. ও হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা এই আছে। উপরেই থাকবে, এখানে থাকবে, ওখানে থাকবে না। 1 minus 2 এখানে হবে না, বৃত্তের উপরেই থাকবে। পারবো এটা কি করে পারবো? এই পয়েন্টের পয়েন্ট আমরা পেয়ে যাবো, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, এর যা সেন্টার সেটাই এটা পেয়ে যাবো। যখনই এই পয়েন্টটা পেয়ে যাবো, আর এখানে দুই বিন্দু সরলরেখা সমীকরণ জানি আমরা, x minus x1 by x1 minus x2 plus y minus y1 by y1 minus y2, ওটা করলেই হয়ে যাবে। তাহলে এখানে সেন্টার কত? 2, -3 সেন্টার 2 minus 3, কোনো অসুবিধা নেই। না তাহলে the equation of this, the equation of the diameter which passes through which passes through 1 minus 2, the equation of the diameter which passes through 1 minus 2 is কত হবে? x minus x1, x1 মানে 2 এখানে, এই পয়েন্টটা 2 minus 3 হচ্ছে, x minus x1 by x1 minus x2 equal to y minus y1 by y1 minus y2, এটা হবে না? হ্যাঁ এটা সরল করলে কত দাঁড়াবে? -1 ইনটু হচ্ছে x minus 2 আর 1 ইনটু y plus 3 minus x plus 2 equal to y plus 3, একদিকে নিয়ে এলে minus x minus y, এটাকে দিকে নিয়ে আসলে -1 হবে, x plus y minus plus 1 তার মানে x plus y plus 1 equal to 0। নয় নম্বর কি হবে? কি আছে দেখো, ফালতু জেরক্স উঠেছে। The straight line এত is a tangent to the circle এটা at P. Find the equation of its normal at the the same point. একটা সার্কেল আছে এরকম, এই সার্কেলের এরকম পয়েন্টের ট্যানজেন্ট আছে, the straight line 3x minus 4y, এই স্ট্রেট লাইনটা যে 3x minus 4y plus 7 equal to 0, the straight line এত is a tangent to the circle এত at the point P, এই P পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে। Find the equation of the normal at that point, এই পয়েন্টে নরমালের ইকুয়েশনটা বার করতে, এটা নরমাল, এই নরমালটার ইকুয়েশন বার করতে হবে। নরমালটা অবশ্যই কোথা দিয়ে যাবে? সেন্টার, অরিজিন দিয়ে যাবে। তাহলে সেন্টার of the given circle is, এবার সৌম্যদীপ, সেন্টার অফ দি গিভেন সার্কেলটা কত হবে? কত কোশ্চেনটা দেখো 8 নম্বরের না 9 নম্বরের, the straight line সেন্টারটা কত? সেন্টার +2 আর 9টা তো 9 নম্বর -g -a তাহলে -2 -1, এই তো নাকি না +2 1 হবে, এটা +4x +2y আছে তো, তাহলে -2 -1 হবে, -2 -1। আমাদের নরমালটার ইকুয়েশন বার করতে বলেছে। নরমাল অলওয়েজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট তো, হ্যাঁ the equation of the normal, equation of the required normal of the required
রিকোয়ার্ড নরমাল মানে নির্ণেয় অবিলম্বের সমীকরণ ইজ এই লাইনটার সঙ্গে এটা লম্ব হবে থাকবে, তাহলে x এর আর y এর কোএফিসিয়েন্ট কি করবে জাগোদের করবে, এবার মাঝখানে সাইড 4x + 3y হয়ে যাবে ইকুয়াল টু, এবার 4 ইনটু এই x এর জায়গায় এই -2 বসাবো আর y এর জায়গায় -1 বসাবো, এটাই তো হবে লম্ব সরলরেখার সমীকরণ বের করব করে ফেল 4x + 3y, এটা তো -8 -11 তাহলে প্লাস জল খেয়ে। কি 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, লেন্থ অফ ডায়ামিটার অফ দি সার্কেল এত ইজ 9, ফাইন্ড k। এটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটার ডায়ামিটার DIAMETER ডায়ামিটারটা 9 ইউনিট দেওয়া আছে, k এর মানটা বার করতে হবে অ্যাকর্ডিং টু প্রবলেম 9/2 হবে। অ্যাকর্ডিং টু প্রবলেম। তাহলে গিভেন সার্কেল যেটা আছে এটাকে যদি আমি জেনারেল ফর্মে নিয়ে যাই, ওখানে g কত হবে 2 ইনটু রুট ওভার 2 স্কয়ার 7/2 হবে মাইনাস 7/2 হোল স্কয়ার মাইনাস ও মাইনাস k সমান 9/2। ইকুয়াল টু 9 হবে না, আমি এদিকে 2 সামনে একটা দিয়ে নিয়েছি, তাহলে আমি স্যার ঠিক বললাম তো হ্যাঁ ফার্স্টে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই 2টা যদি এখানে না লিখি তাহলে 9/2 করতে হবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে কত হচ্ছে 4 প্লাস 49/4 প্লাস k ইকুয়াল টু 9/2, এই 2টা ওদিকে নিয়ে চলে গেলাম, ওদিকে নিয়ে গেলে শুধু হবে না, দুদিকে স্কোয়ার করে নিতে হবে, স্কোয়ার করতে হবে, বড় করে দিতে। আচ্ছা ঠিক আছে, এদিকে এই 2টাকে ওদিকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে স্কোয়ারটাও করে দিই, তাহলে 81/4 হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তাহলে k এর মানটা কত দাঁড়াবে 81/4 মাইনাস 49/4 মাইনাস 4 81 মাইনাস 49 মাইনাস 16 মানে 30 মাইনাস 16 হচ্ছে 14 মনে হচ্ছে উপরে হবে। এটা 50 থেকে এটা কত বেশি আছে, যদি 49 ধরে নিই আমরা, 81টার এক ওই দিকে দিয়ে দিলে 81 65/4 65 16 16 হবে। 16 4 হচ্ছে বের, হ্যাঁ 16 বাই k এর মান ইউনিট কেন দিচ্ছি, k ইকুয়াল টু 4 হবে, the condition is এটা স্যার the coordinate of the center of the circle এত আর এত find AB, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3 4, a আর b এর মানটা বার করতে হবে, given circle is কত আছে 2x স্কয়ার নাকি, ওটা 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস না প্লাস 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 ax প্লাস by প্লাস প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সার্কেলটার সেন্টার দেওয়া আছে 3 4, a আর b এর মানটা বার করতে হবে, তাহলে প্রথমে জেনারেল ফর্মে নিয়ে যাওয়া যায়, 2 ইনটু 2 দিয়ে ভাগ করছি a/4 হবে না, 2 ইনটু b/4 ইনটু y প্লাস c/2 ইকুয়াল টু, এটা হবে কিনা, 2 দিয়ে ভাগ করতে কি এমনিতে a/2 হয়ে যাবে, যখন 2 দিয়ে ভাগ করব তখন এটা কি a/2, আর স্ট্যান্ডার্ড জেনারেল ফর্ম সাথে থেকে 2 উপর দিতে হবে, তাহলে নিচেটা 2 দিয়ে আরো ভাগ করে নেব, 12টা তাহলে এর কি হবে এর a/4 মাইনাস a/4 মাইনাস b/4, এটা সমান কত সমান 3 4, তাহলে এখান থেকে কম্পেয়ার করে কি পাবো a ইকুয়াল টু -12 পাবো
আর বি ইকুয়াল টু 16, তাই না? 12 নম্বর কোশ্চেন। Find the equation of the circle which touches both the coordinate axes at a distance 3 unit from origin. অরিজিন থেকে 3 একক দূরে উভয় এককে টাচ করেছে এরকম। এই ডিসটেন্সটা কত বলেছে? এই ডিসটেন্সটা 3 বলেছে, 3 ইউনিট। আবার এই ডিসটেন্সটা কত? এটাও 3 ইউনিট। হ্যাঁ, স্থানাঙ্কগুলো 0 3 3। তাহলে এখানে এটা সেন্টারটা কত হবে? সেন্টারটা 3,3 হবে। 3 3 হবে। Find the equation of the circle which touches both the coordinate axes at a distance plus 3 from origin. The equation of the circle, which touches touches both the coordinate axes which touches both the coordinate axes at a distance plus 3 unit is কি হবে? এটা ইকুয়েশনটা কি হবে? x minus alpha whole square plus y minus beta whole square equal to r square। ওই সূত্র দিয়ে হবে তো। এখানে কি হবে? এখানে আলফাটা কত হবে? 3 হবে, বিটাটা ওটাও 3 হবে, y minus 3 whole square equal to 3 square। এরকম লিখে দিলেই হবে। এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম। আর যদি জেনারেল ফর্মে নিয়ে যাই তাহলে এটা কি হবে? x square minus 6x plus 1 y square minus 6y plus 1 equal to 9। এখানে কেটে দেবো। x square plus y square minus 6x minus 6y plus 9 equal to 0। তেরো নম্বর। Find the parametric equation of the circle। এদিকে দেখ, parametric equations of x square plus y square equal to a square আর এই যে সার্কেলটা আছে এর প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হবে? x equal to a cos theta y equal to a sin theta। এটা প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে দেখো x এই x এর জায়গায় a cos theta, y এর জায়গায় a sin theta বসালে স্যাটিসফাই করে যাবে। ব্যাপারটা এরকম। এখানে কোন একটা পয়েন্ট মানে a cos theta a sin theta, এখানে এটা হচ্ছে রেডিয়াস আর এই থিটা বলতে এই কোণটা হলো থিটা। এবার বিভিন্ন পজিশন থিটার মানটা আলাদা হবে, থিটার মানটা আলাদা হবে, বিভিন্ন পয়েন্ট আমরা পেয়ে যাব। প্যারামেট্রিক ইকুয়েশন equations of x minus alpha whole square plus y minus beta whole square equal to r square আর এই বৃত্তের ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে? x minus alpha equal to x minus alpha r cos theta y equal
y minus beta equal to r sin theta। এই বৃত্তের ক্ষেত্রে প্যারামেট্রিক ইকুয়েশন এটা হবে, কারণ এখানে যদি x মাইনাস আলফার জায়গাতে কি বসাই আমরা আর cos থিটা, x মাইনাস আলফার জায়গাতে r cos থিটা আর y মাইনাস বিটা জায়গায় r sin থিটা বসালে স্যাটিসফাইড হয়ে যাবে। এবার ব্যাকে আসি, কার্টেসিয়ান ইকুয়েশন বা কার্টেসিয়ান কার্টেসিয়ান equation of x equal to a cos theta, y equal to a sin theta is কত হবে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, আর এই দুটোর কার্টেসিয়ান একটাই হবে। কার্টেসিয়ান ইকুয়েশন, Cartesian equation of তোমার x minus alpha equal to r cos theta, y minus beta equal to r sin theta is এর বেলায় প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে x minus alpha whole square y minus beta whole square equal to r square। পরীক্ষাতে এরকম নাও থাকতে পারে, এরকম থাকতে পারে x equal to alpha plus r cos theta, y equal to beta plus r sin theta। এরকম থাকে, এর যদি প্যারামেট্রিক ফর্ম থাকে তার কার্টেসিয়ান ফর্ম কত হবে ওই একই জিনিস হবে x minus alpha whole square plus y minus beta whole square equal to r square। এটা থাকলে পরে কি আলফাটাকে বাদিকে নিয়ে আসবো, x minus alpha সমান r cos theta, বিটাটাকে বাদিকে নিয়ে আসবো, y minus beta সমান r। এটা লিখে নাও, তাহলে পরে অঙ্কটা হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেনটা যাই। তোমার the parametric equations of a circle are parametric equations, parametric equations EQUA TIONS are the equations of a circle are কি দেওয়া আছে x equal to 1/2 নাকি into minus 3 plus 4 cos theta। এটা আছে আরেকটা আছে y equal to 1/2 into 1 plus 4 sin theta। 4 sin theta। বেশ, বৃত্তের সমীকরণ। হ্যাঁ ঠিক আছে, এটাকে আসলে x equal to minus 3/2 plus 2 cos theta, এটা দাঁড়াচ্ছে y equal to half plus 2 sin theta। এটা হবে না, এটাকে দিকে নিয়ে আসি x তাহলে প্লাস হয়ে যাবে প্লাস 3/2 equal to 2 cos theta আর y minus half equal to 2 sin theta। অতএব find the equation circle, কার্টেসিয়ান ফর্ম কি হবে, কার্টেসিয়ান ফর্ম of the circle of the above circle। above circle এর কার্টেসিয়ান ফর্ম is কত হবে, এটা এই অংশটা কি x minus আলফার কাজ করবে, x plus 3/2 তাহলে x plus 3/2 আর হোল হোল স্কয়ার। এই অংশটা y minus বিটার কাজ করবে, আর এর কাজ কি দুইটা আর এর কাজ করবে, এটা আছে হবে। স্যার যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 ওখানে মানটা বসিয়ে দিই sin থিটা cos থিটা, তাহলেও তো বেরিয়ে যেতে পারে। হ্যাঁ এটাই করবি, x minus আলফা সমান r cos থিটা, y minus বিটা সমান r sin থিটা থাকলে তার কার্টেসিয়ান ফর্ম কি x যদি x minus আলফা হোল স্কয়ার প্লাস y minus বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটা কার্টেসিয়ান ফর্ম। আর এটারই প্যারামেট্রিক ফর্মটা কি x minus আলফা সমান r cos থিটা, y minus বিটা সমান r sin থিটা। এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, আর উপরটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম।
একটা থাকলে আরেকটা করে নেব। এসে কি আরেকটা আছে 15 নম্বর আছে। The equation of the in circle of an equilateral triangle is এত। Find the area of the equilateral triangle. Equation of in circle মানে অন্তবৃত্ত of an equilateral triangle, একটা সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত। সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত এরকম হবে। সমবাহু the equation of the in circle মানে অন্তবৃত্ত of an equilateral triangle x square plus y square plus 2x minus 4y minus 8 equal to 0. Area of the triangle. Triangle area বার করতে বলছে। Triangle area দেখো, এটি যদি সেন্টার হয় মানে সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দ্য সার্কেলটা কি হবে? ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হবে? সেন্টার অফ গ্র্যাভিটি হবে ভর কেন্দ্র, সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড ভর সেন্ট্রয়েড, CENTROID, সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সেন্ট্রয়েড অফ দি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ওটাই হবে সেন্টার অফ ইন সার্কেল। তাহলে এখানে এর সেন্টারটা কত আছে? CENTR -1, 2 হবে না? -1,2 মাইনাস জি মাইনাস এফ। আর রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস ও মাইনাস এফ প্লাস এফ করে দিই। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে কত? 1 + 13। রেডিয়াসটা 13, তাহলে এটা হবে রেডিয়াস। যদি উপরে লাইনটা টেনে দিই, উপরেটা এটা না, সেন্ট্রয়েড কি করে? এটা একটা মিডিয়ানে কাজ করবে কিনা? সেন্ট্রয়েড মিডিয়ানকে 2:1 এর সাথে ভাগ করে, এটা উপরের দিকটা 2 ভাগ, নিচের দিকটা 1 ভাগ থাকবে। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম, যেহেতু এটা ইন সার্কেল বলেছে, তাহলে অ্যাকর্ডিং টু 1/3 অফ মিডিয়ান, 1/3 in of median, বা মিডিয়ান না বলে কেন হাইটও লিখতে পারতাম। মিডিয়ান আর হাইট একই হবে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যা মিডিয়ান ওটাই হাইট, এটা হাইটই করে দাও। 1/3 ইনটু হাইট, উচ্চতা অফ দি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল, এটা শর্ট ফর্ম হয় না ইকিউএল বলে কিছু হয়, লিখলেই হবে। ট্রায়াঙ্গেল ইকুয়াল টু কি হবে? এই √13 হবে না? হ্যাঁ হ্যাঁ, √13 ইউনিট। এই ব্যাসার্ধটা হবে উচ্চতার 3 ভাগের 1 ভাগ, 2 ভাগটা উপরের দিকে আছে আর 1 ভাগ তলায়। হ্যাঁ, এই যদি ইন সার্কেল, যদি এক্সটার্নাল সার্কেল হতো তাহলে 2/3 হতো, এর আগে একটা আমরা করেছিলাম। তাহলে হাইট, হাইট মানে আবার কি? √3/2 ইনটু 1 সাইড ইকুয়াল টু কত? 2√13। এই 2 কেন 3 হবে, 3√13, এই 3টাও দিয়ে চলে যাবে। তার মানে 1 সাইড ইকুয়াল টু কি দাঁড়াবে? 6√13/√3, এত ইউনিট। এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের একটা সাইড। এরিয়া অফ দি কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তো, হ্যাঁ, ফাইন্ড দি, এটা তো নয়,
Find the equation of the circle. The equation of the circle of an equilateral triangle. Find the area of the equilateral. The area of the equilateral triangle. Equilateral triangle. কত হবে? সমবাহুকে ক্ষেত্রে বলে সূত্র কি? √3/4 বাহু স্কয়ার ইনটু বাহু স্কয়ার, তার মানে 6 ইনটু √13 by √13 3 6 into √13 by √3 এত স্কয়ার ইউনিট। হয়ে গেল হ্যাঁ, √3 কেটে যাবে, এই 4 এর সঙ্গে 6 দুটো সঙ্গে কাটলে 3 3 করে থাকবে। তার মানে কত হলো? দুটো √13 মানে একটা 30, 9 9 13 27 √3 ইনটু 13 117 বাই √3 এত স্কয়ার ইউনিট। এটা তো পোষাবে না, 117 করতে হবে না, এই √3 দিয়ে এই 3 কে কাটলে কি √3 হবে না? স্যার এরকম ভাবে 27 √3 ইনটু 13 করে দিন। তাহলে তো হয়ে গেছে। তার মানে কত হলো? 3 ইনটু √49 3 13 39 হবে, 3 13 39, এটা উত্তর হবে। এই 3 মানে √3 আছে, তার সঙ্গে এবার নিচে √3 কাটলাম, তাহলে 3 ইনটু √3 ইনটু √30 3 √39, এটা आंसर হবে। जैसे कि एक नंबर ठीक है, find the equation of the circle whose center is 2 minus 4 and which passes through the center of the circle also ছবিটাকে উত্তর হয়ে যাবে। find the equation of the circle whose center is 2 minus 4 2 minus 4 center হবে আর passes through the center of the circle। এই যে এর আটটা সার্কেল এরকম আছে, এই সার্কেলটার সেন্টার দিয়ে যাবে। এই সার্কেলটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস কত আছে 30 নাকি? হ্যাঁ মাইনাস 38 এরকম বলেছে না? এই সাদা বৃত্তটা বার করতে হবে, যেটার সেন্টার হচ্ছে 2 - 4 আর এই বৃত্তটার কেন্দ্র দিয়ে গেছে, হলুদ বৃত্তটার কেন্দ্র দিয়ে গেছে। তাই তো কোশ্চেনে বলেছে। তাহলে এই হলুদ বৃত্তটার সেন্টার কত হবে? সেন্টার এই -1 1 - 1 হবে না? হ্যাঁ 1 - 1, তাহলে এটা 1 - 1, তাহলে the equation by according to problem equation of the required circle প্রশ্নানুসারে নিম্নবৃত্ত সমীকরণ is equation of the required circle is কত হবে? x minus alpha whole square y minus beta তার whole square equal to r square হবে। আর r square মানে কি? এই বিন্দুর মধ্যে দূরত্বটা ওটা আবার বের করতে হবে তো। 2 - 1 তার whole square plus -4 plus 1 তার square আর রুট ওভার দেব, আর রেডিয়াসের স্কয়ার তো r square, r square এর উপর রুট ওভার দিতে হবে না, x minus alpha whole square plus y minus আর ওটা কেটে যাবে তো। হ্যাঁ বাদ চলে যাবে, তার মানে এটা দাঁড়ালো এই ফাইনালি x minus 2 whole square plus y plus 4 whole square equal এখানে কত 1 আর এখানে হচ্ছে -3 10, এটা आंसर হবে। दो नंबर find the equation of the circle concentric with the circle এত and passes through the point এত। একটা সার্কেল আছে এরকম, এই সার্কেলটার ইকুয়েশন কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x
প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। যখন এই সার্কেলটাই পেয়ে গেলাম তার সেন্টারটা কত? পেয়ে যাবো সেন্টারটা এরকম জায়গায় হবে 2, -3। 2, -3। বেশ, কোশ্চেন পড়ি এবার। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল কনসেন্ট্রিক উইথ দি সার্কেল এত and passes through the point 2, -1 নাকি? 2 -1 আছে তো? 2, -2। 2 -2 ঠিক আছে, 2 -2। তার মানে যে বৃত্তটা হবে তোমার এরকম ভাবতে পারি, এটা ভেতরে হতে পারে, বড় হতে পারে, আমি জানি না তো কখন, আমি ধরুন ভিতরেই করে নেব। তাহলে এই পয়েন্টটা কত? 2 -2। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম, ইকুয়েশন অফ দি required circle is কত হবে? x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কত? r স্কয়ার হবে, অত রূপটা দিতে হবে না। 2 - 2 হোল স্কয়ার প্লাস -3 প্লাস 2 তার হোল স্কয়ার। এটা তো শূন্য 1 হয়ে যাবে, এরকম লিখে দিলেই হবে। এই 1টাকে তুমি 1 স্কয়ার করে দিতে পারো, তাতে কি হবে? স্ট্যান্ডার্ড ফর্ম অফ সার্কেল হয়ে যাবে। 3 নম্বরটা কি আছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সার্কেল কনসেন্ট্রিক উইথ দি সার্কেল এত and passes through the center of the circle। এটা করলাম তো মাত্র, না এরকম করিনি, ওই 2 নম্বর অঙ্কটা এরকম ছিল। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সার্কেল কনসেন্ট্রিক উইথ দি সার্কেল, এই বৃত্তটার এককেন্দ্রীয় and passes through the center of the circle। এরকম একটা সার্কেল আছে, ছোট করে বানাও, বড় বৃত্ত বানিয়ে কি হবে? এই একটা বৃত্ত আছে, এই বৃত্তটার সঙ্গে এককেন্দ্রীয় হবে, এই বৃত্তটার এককেন্দ্রীয় একটা বৃত্ত হবে, and সেটা কি passes through the center of the circle। আরেকটা সার্কেল এরকম আছে, এককেন্দ্রীয়, ধরো এরকম এককেন্দ্রীয়। সাদা বৃত্তটা বার করতে হয়, সাদা বৃত্তটা কি এইরকম আছে, এই সাদা বৃত্তের ইকুয়েশনটা বার করতে হবে। এই আর এই বৃত্তটা কত ইকুয়েশন আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল টু 0। এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে, আর এই যে হলুদ বৃত্তটা আছে এর সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তটা সমীকরণ, সাদা বৃত্তের সমীকরণটা বার করতে হবে। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সার্কেল কনসেন্ট্রিক উইথ দিস সার্কেল। এই সার্কেলটার ইকুয়েশন কত আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y, তো নাকি মাইনাস 13 ইকুয়াল টু 0। এর সঙ্গে এক কেন্দ্রীয়, আর এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এর সেন্টারটা কত? -2 3 -2 3। তাহলে এটা যোগ করে দিলে রেডিয়াসের কাজ করবে। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু এখানে তোমার কি এর সেন্টারটা বার করে নাও, এর সেন্টারটা লাগবে CNTRE। সেন্টারটা কত হবে? 4 - 5 4, 4, 4,5 4,5। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম, ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড সার্কেল, ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড কনসেন্ট্রিক সার্কেল is কি হবে? x মাইনাস আলফা হোল স্কয়ার, মানে x মাইনাস অফ -2, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার, x মাইনাস আলফা হয়ে গেল y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। r স্কয়ার মানে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, হ্যাঁ, -2 - 4 হোল স্কয়ার
প্লাস 3 মাইনাস 5 এর রুট ওভারটা দেবো না, কারণ r স্কয়ার ব্যাপার আছে, কেটে যাবে। হ্যাঁ, কেটে যাবে না, রুটের উপরে স্কয়ার ক্যান্সেল থাকলে হয়ে রুটটা উঠে যায়। হ্যাঁ, এটা কত হবে -6 মানে 36, আর এখানে -2 মানে 4 40। যারা আমাদের মধ্যে সঙ্গে রয়েছে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করবে, ভালো লাগলে লাইক করবে। 4 নম্বর, find the equation of the straight line which passes through the center of the circle এত and is perpendicular to the line এত। একটা find the equation of the straight line, এটা সরল রেখার সমীকরণ বার করতে হবে। passes through the center of the circle, এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে, আর কি perpendicular to the line, এটা আমাকে এই লাইনটার ইকুয়েশন বের করতে বলেছে। আমি এটা বুঝলাম x মাইনাস y প্লাস 8 এই সরলরেখার সঙ্গে লম্ব হবে, আর এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বার করে ফেলো প্রথমে। স্যার না কিছু না, সার্কেলটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y মাইনাস 23 ইকুয়াল টু 0। সেন্টার কত হচ্ছে -1 -1। The equation of the circle, now the equation of the straight line passes through -1 -1 মানে এই বৃত্তটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, passes through -1 -1 and perpendicular to x minus y plus 8 equal to 0 is, কি হবে x এর কোএফিশিয়েন্ট 1 আছে, y এর কোএফিশিয়েন্ট -1 আছে, এদের সহগগুলো উলটপালট হবে, মানে x plus y equal to x এর জায়গায় -1 বসাবো, y এর জায়গায় -1 বসাবো। x এর সহগ y এর দিয়ে y এর সহগ x আর মাঝখানে চিহ্ন বদলে যাবে। এখানে যদিও সহগ মানে কি, তাহলে আমাকে এই x এর সহগ 1 y এর সহগ -1 আছে, এই যদি উলটপালট করা হয় আসলে এটা করলেও হবে, আর নাহলে এরকম করতে হবে, এই -1 আর x এর সহগ যখন +1 তার মাঝখানে চিহ্ন বদল করতে হবে, -x তারপর -1 into x আবার -1 into y equal to, এরকম করলেও হবে। এরকম করলে পরে কি হবে, মানে এই x এর কোএফিশিয়েন্ট প্লাস b ছিল আর কি, এখানে নিয়ে গেলাম, এটা এখানে দিলাম, তারপর মাঝখানে চিহ্ন পাল্টাবো, মানে এটা যদি পুরো মাইনাসটাকে নিয়ে চলে যায় এখানে প্লাস হয়ে যাবে, চিহ্ন পাল্টালে মাইনাস হবে, তারপরে এখানে বসাতে হবে -1 into -1 -1 into -1, ওই একই দ্বারা দরকার নেই, এই ভেজাল দরকার নেই তোমার, এখানে সহগগুলো উলটপালট করে নেবে আর অপোজিট সাইন দিয়ে দেবে, মাইনাস থাকলে প্লাস দিয়ে দেবে। তাহলে এটা কত হবে x plus 2 equal to 0, x plus y plus 2 equal to 0। পাঁচের দাগের 1 নম্বরটা, find the equation of each of the circles passing through the points, এই বিন্দুগুলো দিয়ে যাচ্ছে বৃত্তের সমীকরণটা। Let the equation of the circle which passes through 0 0 1 2 and 2 0 is
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই বিন্দুগামী বৃত্তটা সমীকরণ এটা ধরে নিলাম। যেহেতু এটা 0 0 বিন্দুগামী, অতএব এখানে কি হবে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু 0 2 ইনটু f ইনটু 0 প্লাস c ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই c ইকুয়াল টু 0। c এর মানটা 0 হয়ে যাবে। আবার কি 1 মাইনাস 2 বিন্দুগামী, তাহলে 1 2 দ্বারা সিদ্ধ হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু 2 প্লাস 2 ইনটু f ইনটু ওই কোথায় হচ্ছে তো 1 বসবে 1 2 তো প্লাস c এর মান 0 বসিয়ে দাও, c 0 পেয়েছি। তাহলে এখান থেকে কত হবে 2g প্লাস 4f ইকুয়াল টু মাইনাস 5। এদিকে চলে গেল, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। আর এটা কি হবে 2 0 বিন্দুগামী, 2 0 বসালে 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার 2 ইনটু g ইনটু 2 2 ইনটু f ইনটু 0 প্লাস c এর মান 0 আছে। তার মানে 4g ইকুয়াল টু মাইনাস 4, g ইকুয়াল টু মাইনাস 1, g এর মান মাইনাস 1। যদি আমরা 2 নম্বরে g বসাই, putting g equal to minus 1 in 2, I get g into g का 2 into minus 1 plus 4f equal to minus 5। তাহলে 4f equal to কত, এটা মাইনাস 2 দিয়ে চলে যাবে, তাহলে মাইনাস 3 হয়ে যাবে। f equal to minus 3/4। হ্যাঁ স্যার ওটার বিশেষ উদ্দেশ্যটা কি, যে c সমান 0টা একবার দেখিয়ে দিতে হবে? 0 0 বিন্দুগামী তো, হ্যাঁ 0 0 বিন্দু হলো সিদ্ধ করবে তো, c 0, হ্যাঁ ওটা সিদ্ধ করতে ওটা দেখিয়ে দেওয়া হলো, তাই তো? ওটা না করলে আমি জিএফসি পাবো কি করে? জিএফসি না পেলে তো বৃত্তের সমীকরণটা পাবো না। হ্যাঁ 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 ঠিক আছে, বুঝতে পেরেছি। অতএব রিকোয়ার্ড সার্কেল ইজ, উত্তর দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 g মানে মাইনাস 1 ইনটু x, f মানে মাইনাস 3/4 ইনটু y, c মানে তো 0 আছে ইকুয়াল টু 0। মাইনাস 2x এখানে করে দেই 3/2 ইনটু y ইকুয়াল টু 0। এটা উত্তরে হবে, না হলে পরে এরকম থাকবে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এইটা মিলছে এটার সাথে, সেকেন্ড এরটা যেটা লিখলেন ওটার সাথে এটাই ঠিক আছে, অসুবিধা নেই। এবার থাক আজকে।